আসসালামু আলাইকুম। সারাদিন কাজের ব্যস্ততার কারণে আমরা যেহেতু সময় পাই না, তাই রাতের বেলা ক্রিকেট খেলার জন্য আমরা আগে থেকেই আয়োজন করে রেখেছিলাম, যেটা আমরা আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। মূলত ছোটবেলা থেকেই দিনের বেলা এই জায়গাটাতে আমরা ক্রিকেট খেলি। এবছরই প্রথম আমরা রাতের বেলা ক্রিকেট খেলার জন্য এই জায়গাটাকে সুন্দর করে তৈরি করেছি। এটা মূলত একটা শর্ট পিচ ক্রিকেট খেলার মাঠ। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের পাশের গ্রামের একটা টিমকে এখানে খেলার জন্য। জায়গাটা যেহেতু রাস্তার পাশে একটা বাগানের মধ্যে, তাই এখানে কারেন্টের ব্যবস্থা আমরা করতে পারিনি, তাই বাড়ি থেকে আমরা জেনারেটর নিয়ে এসেছি। এরপরে আমরা এখানে লাইটিংগুলি সুন্দর করে সেট করে নিচ্ছিলাম এবং লাইট সেট করে আমরা জেনারেটরটা অন করে লাইটগুলি সব জ্বালিয়ে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট করার পর কিছু স্বাগত বক্তব্য রাখলেন বড় ভাইয়েরা। তারপর হচ্ছে যে আমরা টসটা করে নিলাম। আমরা টসে হেরেছি, যে কারণে হচ্ছে আমরা ফিল্ডিং করব আর যারা জিতেছে তারা ব্যাটিং করবে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা খেলার পরে খাবারেরও আয়োজন করেছিলাম, অর্থাৎ খিচুড়ি রান্না করেছিলাম। এই খিচুড়ি দিয়ে তাদেরকে আপ্যায়ন করব। এর পাশাপাশি আমরা যেহেতু আজকে ক্রিকেট খেলছি, তাই রান্না যেহেতু আমরা করতে পারবো না, তাই আজকের রান্নাটা আমার আব্বা আমাদেরকে করে দিচ্ছিলেন এবং এর পাশাপাশি আরো বেশ কয়েকজন লোক ছিলেন আমাদের পাড়ার, তারাও আব্বার সাথে হেল্প করছিলেন। একটা বিষয় বলে রাখি, আমার আব্বাও কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, তাই রান্নার দায়িত্বটা তার উপরে আমরা দিয়েছি, যাতে খুব সুন্দর করে রান্নাটা হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খেলাটা খুব সুন্দর মনোরম পরিবেশে হচ্ছিল এবং অনেক দর্শক এখানে ক্রিকেট খেলা উপভোগ করছিলেন। গ্রাম অঞ্চলে রাতের বেলা এ ধরনের আয়োজন একটু বিরলই বলা যায়, কারণ শহরে এগুলি চলে, গ্রামে তেমন একটা চলে না, বা গ্রামে তেমন একটা দেখা যায় না এরকম আয়োজন, কারণ গ্রাম অঞ্চলে একেবারে সন্ধ্যা